গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে গেটের সামনে বসে আছি। আমাদের পাশের বাড়ি রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম ওদের বাড়িতে গিয়ে একটু গল্প করে আসি। তো ওখানে বাবু খুব বদমাইশ করছিল, তাই ঘরে চলে আসলাম। এসে দেখছি রান্নাঘরে এত বাসন জমে আছে, দেখে মাথা খারাপ হয়ে গেল। তারপরে বাসনগুলো ধুয়ে এই যে বাবুর জন্য ম্যাগি করে নিলাম। ম্যাগি বানিয়ে স্নান করে পুরো রেডি হয়ে এই যে চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আমি আর বাবু দুজনে একসাথে খেতে বসে গেছি। আজকে সেরকম বেশি কিছু রান্না করিনি। রান্না করেছিলাম এই যে কুমড়োর শাক, ডালের বড়ি দিয়ে কুমড়োর শাক, আর ছিল ঝিঙে আলু ডাঁটা দিয়ে সবজি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দুজনে একটু রেস্ট করছিলাম। যা গরম পড়েছে তাতে তো ঘুম আসেই না, দুজনে একটু রেস্ট করছিলাম। তারপরে বাবু বলছিল, মাম্মি আমাকে একটু আম মাখা করে দাও। তো আমিও ভাবলাম যে এই গরমে আম মাখাটা করলে বেশ ভালোই হবে, তাই দুজনায় চলে গিয়েছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে প্রথমে আমটাকে ভালো করে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপরে যে এখানে মিক্সারে একটু সর্ষে আর লঙ্কা মিক্স করে নিয়ে এখানে আছে লবণ আর আছে চিনি। এই যে দেখুন চিনি। আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে এই যে সর্ষে আর লঙ্কার পেস্ট করা আছে সেইটা। সর্ষে লঙ্কা পেস্ট করা দেওয়া হয়ে গেল, তারপরে একটু দিয়ে দিলাম চিনি। সব কিছু দেওয়া হয়ে গেল। তারপরে এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে দেখি তো জিভে জল চলে এসেছে, তাই ভাবলাম একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। জিভে এই যে মুখে দেওয়া মাত্রই এত টক কি বলবো বন্ধুরা। আর মাখাটা খেতেও খুব টেস্টি হয়েছিল। আম মাখা খাওয়ার পরে আমি আর কোনো ব্লগ করতে পারিনি। তারপরে সোজা রাতের ডিনারে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের একটু শেয়ার করলাম। এখানে আলুর মাখা, এখানে ভাত আছে, আর আছে এই যে মসুরির ডাল। মসুরির ডালটা একটু পাতলা করেই করেছিলাম, কারণ গরম প্রচুর সেই জন্য। আর ছিল এই যে সব ভেন্ডি পটল ভাজা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও, আর সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।